বাই আই কি বলেন জেড ইকুয়াল টু কত বি বাই আই তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, ঠিক আছে। জেড ইকুয়াল টু তাহলে জেড পার ইউনিট সমান আমরা কি জানি, কি শিখলাম, অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক না? মানে অ্যাকচুয়াল ভ্যালুটা মানে কি, ওহমিক ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কত, জেড বেস। কি বলেন, অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কত, বেস ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই কত লেখা যাবে, বেস ভ্যালু। আচ্ছা, আবার আরেকটা জিনিস খেয়াল করেন, জেড বেস ইকুয়াল টু আরেকটা কি শিখলাম, বি বেস স্কোয়ার ভাগ কত, এস বেস। কি বলেন, বি স্কোয়ার ভাগ কত, যেহেতু এটা অনলি ফর অ্যামপ্লিটিউড ভ্যালু। কি ভ্যালু, অ্যামপ্লিটিউড। তাহলে জেড বেস ইকুয়াল টু বি স্কোয়ার বাই জেড, মানে আর ইকুয়াল টু কত, মানে ঠিক আছে নাকি, এটা বলেন। আমরা এস ইকুয়াল টু আমরা কি জানি, এস ইকুয়াল টু বি স্কয়ার ভাগ কত, জেড। তাহলে জেড ইকুয়াল টু কত লেখা যাবে, ঠিক আছে, ওকে। হ্যাঁ না, এটা তো অনলি ফর মানে বেস ভ্যালু সবসময় কি ম্যাগনিটিউড, ঠিক আছে। এই জন্য আমরা অ্যাঙ্গেল কনসিডার করতেছি না, ঠিক আছে, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা থেকে আমরা কি লিখতে পারি, জেড, এটা আমরা ওহমিক ভ্যালুটা আমরা এখানে লিখলাম, হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালু। ওহমিক ভ্যালুটাই মানে কি, অ্যাকচুয়াল ভ্যালু ইনটু 1 বাই এই জেড বেস ইকুয়াল টু কত লেখা যায়, বি বেস স্কোয়ার ভাগ কত, এস বেস। তাহলে এস বেস থেকে উপরে চলে যাবে না, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু ইনটু কত, এস বেস ভাগ কত বলেন, বি বেস স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে পার ইউনিট ভ্যালু। আমরা এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ইউজ করবো, কথা বুঝতে পারছেন। আমরা যত ম্যাথ করবো সব ম্যাথের মধ্যে এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ইউজ করবো। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারের একক কি ভোল্ট এম্পিয়ার, অথবা কি কিলো ভোল্ট এম্পিয়ার মানে কেভিএ, অথবা কি এমবিএ মানে মেগা ভোল্ট এম্পিয়ার। এই ভোল্টেজটা কীভাবে থাকে, ভোল্ট অথবা কেবি। কি বলেন, ভোল্ট অথবা কেবি। এখন এটাকে যদি আমরা এমবিএতে, এটাকে যদি আমরা এমবিএতে রাখতে চাই, তাহলে এটাকে রাখতে হবে কি কেবিএতে। তাহলে এমবিএ পাওয়ার মানে কত, 10 টু দি পাওয়ার 6। আর এটা যদি কেবি থাকে তাহলে কে এর উপরে স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে, সেটা 6 হয়ে যাবে না। তাহলে এটাকে একটা সুবিধা হচ্ছে আপনার, এটা তো ওহমিক ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, যে ওহমিক ভ্যালু মানে কি অ্যাকচুয়াল ভ্যালু ইনটু তাহলে উপরের পাওয়ারটাকে আমরা বলতে পারি এমবিএ বেস, কারণ আমাদের পাওয়ারগুলো কীভাবে থাকতে পারে, এমবিএ এবং কেবিতে দেওয়া থাকবে, যেহেতু পাওয়ার সিস্টেম, ঠিক আছে, বড় বড় একক থাকবে, তাই না। তাহলে এমবিএ ভাগ কত হয়ে যাবে, কেবি বেস স্কোয়ার। কি বলেন, বুঝতে পারছেন না, মানেন নাই, কেবি বেস স্কোয়ার। আমরা এটাই লিখবো, এস ইকুয়াল টু এমবিএ বা কেবিএ যেটা দিতে হবে থাক না কেন, সেটাতে পাওয়ার লিখে দেবো, ঠিক আছে। মানে যদি কেবি থাকে তাহলে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। আর এম কেবি থাকলে আমরা কেবিকে উঠাই দেবো 10 টু দি পাওয়ার 3 দ্বারা। কত মেন ফর্মুলা কিন্তু এটা থেকে আমরা অনেক সময় এটা লিখতে পারি, এমবিএ ভাগ কত কেবি। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় এমসিকিউ আসে, এমসিকিউ যে পার ইউনিট ভ্যালু, ঠিক আছে, পার ইউনিট ভ্যালু এমবিএ পাওয়ারের সাথে সমানুপাতিক। আমার কথা কি বুঝতে পারছেন না, পারেন নাই, এটা কি এমসিকিউ কিন্তু আসে, যে যদি একটা পার ইউনিট ভ্যালু দেওয়া আছে 10, ধরেন 10, তাহলে এর এমবিএ মানে 0.1, পার ইউনিট ভ্যালু কত 0.1, আর একটা এমবিএ পাওয়ার এর সাথে কি হবে, সবসময় সমানুপাতিক থাকবে, এমবিএ পাওয়ার এর সাথে সমানুপাতিক, এবং কেবি বেজের সাথে থাকবে ব্যস্তানুপাতিক, মানে ভোল্টেজের সাথে কি থাকে, ব্যস্তানুপাতিক, ভোল্টেজের বর্গের ব্যস্তানুপাতিক, ভোল্টেজের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটা কিন্তু মানে সূত্র এমসিকিউ আকারে থাকতে পারে, বা আপনাকে অনেক সময় কোয়েশ্চেন করতে পারে যে পার ইউনিট ভ্যালুগুলা মানে ওহমিক ভ্যালুর সাথে কিভাবে থাকে, মানে এমবিএ পাওয়ারের সাথে কিভাবে থাকে, আর কেবিএ মানে ভোল্টেজের সাথে কেমনে থাকে। দুইটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, অনেক পরীক্ষাতে এই দুটো পাইছি আমি, ঠিক আছে। তার মানে এমবিএ মানে আপাত পাওয়ারের সাথে হচ্ছে কি সমানুপাতিক পার ইউনিট ইম্পিডেন্স, আবার পার ইউনিট ইম্পিডেন্স কি কেবি বেজের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এই সূত্র থেকে কি এটাই দেখা যায় কিনা বলেন, কি বলেন, এটা দেখে, কারণ এই ওহমিক ভ্যালু তো কনস্ট্যান্ট, ওহমিক ভ্যালু কি কনস্ট্যান্ট, সেম জিনিস, ঠিক আছে। এই জন্য আমরা পার ইউনিট ইম্পিডেন্স এমবিএ পাওয়ারের সাথে সমানুপাতিক। এটা ইম্পিডেন্সও হতে পারে, রিঅ্যাকট্যান্সও হতে পারে, একই জিনিস। যদি রেজিস্ট্যান্সটাকে আমরা নগণ্য ধরি তাহলে সেটা কি হয়ে যাবে, রিঅ্যাকট্যান্স। কথা বুঝতে পারছেন, কারণ ইম্পিডেন্সের মধ্যে দুটো অংশ আছে, রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে কি রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। এখন দেখেন
একটা জিনিস খেয়াল করেন, তাহলে এটার সাথে যদি এটা সমানুপাতিক হয় আর এটার সাথে যদি এটা ব্যস্তানুপাতিক হয়, এখন আপনি যদি এটাকে ধরেন 1, এটাকে মানে 1 ধরেন, একদম ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ওহমিক ভ্যালু তো মানে সবসময় অ্যাকচুয়াল ভ্যালু সবসময় কি থাকবে, সমান থাকবে। অ্যাকচুয়াল ভ্যালু সবসময় কি থাকবে, সমান থাকবে। এখন যদি মনে করেন আমরা এই জিনিসগুলোকে পরিবর্তনশীল করি, মনে করেন এটাকে ধরি আমরা ওল্ড ভ্যালু, ঠিক আছে, আর একটা ধরলাম আমরা কি নিউ ভ্যালু। তা ওল্ড ভ্যালুর সময় এটা সব যা থাকবে, নিউ ভ্যালুর সময় তো স্থায়ী থাকবে, কি বলেন, তা থাকবে না? তাহলে আমরা কি এটা লিখতে পারি না, মনে করেন জেড পার ইউনিট ওল্ড ভ্যালু, ঠিক আছে, ইকুয়াল টু এই অ্যাকচুয়াল ভ্যালু তো সেম থাকবে, কি বলেন, আর এমবিএ বেস এটা কি হবে ওল্ড, আর কি কেবি এটা বেস, হ্যাঁ কেবি বেস ওল্ড, ইকুয়েশন নাম্বার 1, কি বলেন, এটা লেখা যাবে না? ঠিক সিমিলারলি যদি জেড পার ইউনিট নিউ ভ্যালু ধরি আমরা, ইকুয়াল টু আর ওহমিক ভ্যালু তো সেমই থাকবে, বলেন সেম থাকবে না? তাহলে এমবিএ বেস নিউ ভাগ কি হবে বলেন, কেবি বেস নিউ, ইকুয়েশন নাম্বার 2, কেবি স্কয়ার, রাইট। আচ্ছা, আমরা আরো সহজভাবে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। এখন দুইটাকে যদি আপনি ভাগ করে দেন, 1 নং এবং 2 নংকে যদি ভাগ করে দেন, তাহলে আমরা কি লিখতে পারবো, 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করে দেন, তাহলে জেড পার ইউনিট নিউ ভ্যালু ইকুয়াল মানে ভাগ করবো জেড পার ইউনিট ওল্ড ভ্যালু ইকুয়াল টু এটা তো সেম বাদ যায়, তাহলে এটা কি উল্টে যাবে না? তাহলে আমরা এটা কি লিখতে পারি, এমবিএ নিউ ভাগ কত এমবিএ বেস ওল্ড ভ্যালু, তাই না, ইন্টু আর এটা কি উপরে উঠে যাবে না, আর এটা নিচে নেমে যাবে না? তাহলে কি লেখা যাবে, কেবি বেস, ঠিক আছে, কেবি বেস ওল্ড ভাগ কত হবে, কেবি বেস নিউ, স্কয়ার আছে এই জন্য স্কয়ার, ঠিক আছে। তাহলে এখন যদি লেখেন, তাহলে এটাকে যদি লেখেন, তাহলে জেড পার ইউনিট নিউ ভ্যালু ইকুয়াল টু কত, জেড পার ইউনিট ওল্ড ভ্যালু ইন্টু এমবিএ বেস নিউ ভ্যালু, আর ডিভাইডেড বাই কি হবে, এমবিএ বেস ওল্ড ভ্যালু ইন্টু কেবি বেস ওল্ড ভ্যালু ভাগ কত, কেবি বেস নিউ ভ্যালু। দেখেন এটা থেকেও দেখেন যে যেহেতু নিউ ভ্যালু সমানুপাতিক না, আর দেখেন এটা কি ওল্ড লেখা হয়েছে, তার মানে কি ব্যস্তানুপাতিক, কথা বুঝতে পারছেন? তাহলে এটা সহজে আমরা অনেক সময় এমবিএ একটা পাওয়ার এমবিএতে থাকতে পারে, একটা পাওয়ার কেবিএতে দেওয়া থাকতে পারে, এই জন্য সহজভাবে যদি আপনি লিখতে চান, তাহলে এই ফর্মুলাটাকে আপনি এস দ্বারা যদি লেখেন, এস এবং বি দ্বারা লেখেন, তাহলে লিখতে পারবেন জেড পার ইউনিট, ঠিক আছে, জেড পার ইউনিট 2 ইকুয়াল টু কত, জেড পার ইউনিট 1 ইন্টু কত, এস 1 এস বেস 1, এস বেস 1 ভাগ কত হবে, এস বেস 2 ইন্টু বি বেস 2 ভাগ কত হবে বলেন, বি বেস 1 স্কয়ার। এটা সবসময় মনে রাখবেন, কারণ কি জানেন, কারণ অনেক সময় এমবিএ থাকতে পারে, কেবি দেওয়া থাকতে পারে, ভোল্টেজ দেওয়া থাকতে পারে, যাতে আপনাদের কনফিউশন না করে। আর আপনাদের যারা জবে মানে প্রিপারেশন নেবেন, এই ফর্মুলা দিয়েই মতো আসবে, ঠিক আছে, একটা ফর্মুলাই, এছাড়া এর বাহিরে কোনো ফর্মুলাতে দিবে না, ঠিক আছে। আর যখন আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করবো বা যে কোনো সার্কিট মানে পাওয়ার ইউনিট করতে চাইবো, এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ইউজ হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা আর একটা ফর্মুলা আমরা ইউজ করবো, এই ফর্মুলাটা আমি এই দুইটা ফর্মুলাতেই সব ম্যাথ করি, পাওয়ার ইউনিটে যত ম্যাথ আছে এই দুইটা ফর্মুলাতেই করি, বুঝতে পারছেন? এতটুকু চলে